আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কুমড়ো ফুলের বড়া কিংবা পাকুড়াও বলতে পারেন। খুব সহজ একটি রেসিপি, এটা আমরা সবাই কম বেশি জানি, তারপর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন দেখেন এই রেসিপির প্রস্তুত প্রণালী। এখানে আমি 10টি মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি আর ফুলগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তারপর আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পানি লাগবে ব্যাটারটা তৈরি করতে। তো পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। তো অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ভালো করে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে ঘনত্বটা। এই ব্যাটারটা কিন্তু তৈরি। এখন আমি চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে এই মিষ্টি কুমড়ার ফুলটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্যাটারটা গায়ে যেন লেগে যায়। তারপর এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা যেন একদম বেশি কড়া গরম না হয়, তাহলে কিন্তু দেওয়া মাত্রই কালার চলে আসবে, ভিতর দিয়ে হবে না। ঠিক এইভাবে আমি 4টা ফুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়ার ফুলের যে ডাটাটা সেটা আরও লম্বাও রাখতে পারেন, আমি এরকম ছোট করে নিয়েছি। তারপর এইগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। তো প্রায় 3 মিনিট পর উল্টিয়ে দিলাম। এখন আরও 2 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। 4 থেকে 5 মিনিটে ভাজা হয়ে যায়। আর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিচ্ছি, যাতে করে উপরটা খুব সুন্দরভাবে মচমচে হয়। ঠিক যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি যে ফুলগুলো সেইগুলো এই ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আমি পুরো বাজার কাজটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করেছি। এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো আমি বাকিগুলো কিন্তু তেল থেকে ছেঁকে তারপর তুলে নিয়েছি। তো এই যে দেখুন আমার এই কুমড়ো ফুলের বড়া কিন্তু তৈরি। এই কুমড়ো ফুলের বড়া দিয়ে কিন্তু গরম ভাত খেতে অসম্ভব ভালো লাগে, আবার এমনিতেও বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যায়। ভীষণ মজার হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যারা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।